ফের জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হলো। এসআইআর যখন চারিদিকে ফর্ম ফিল আপ হচ্ছে তখন তিনিও ফর্ম ফিল আপ করেছিলেন এবং ফর্ম ফিল আপ করার পর তাকে এখন যখন লিস্ট বেরিয়েছে তখন দেখা যাচ্ছে তিনি মৃত ভোটার তালিকায় নাম আছে। কোন্নগর পৌরসভা এলাকার ঘটনা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডানকুনি পর হুগলির কোন্নগর সেম ঘটনা, কিন্তু এবার যে ঘটনা সেটা আরও আশ্চর্যজনক। তার কারণ যিনি বিএলএ হয়েছিলেন সে বিএলএর দাদা, যিনি বিএলএ হয়ে সারাক্ষণ ঘুরলেন বাড়ি বাড়ি, সেই বিএলএর দাদারই নাম চলে গেল মৃত ভোটারের খাতায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে কি বলছেন মৃত ভোটার আপনাদের সামনে তুলে ধরবো। আমি বেঁচে আছি, আমার ভোটটা আমি এখনো সার্ভিস করছি, আমার ভোটটা কি বিজেপি দেবে? বিজেপি আমার ভোটটা দেবে? আপনি তো বেঁচে আছেন, তাহলে আপনাকে মেরে দিল কেন? এই ওদের গাফলতি, বিজেপির গাফলতি দেবে। হ্যাঁ, বিজেপি আমাকে মেরে দিয়ে বিজেপি ভোটটা দিয়ে দেবে ওখানে। এই কারণে মেরে দিল? হ্যাঁ, এই কারণে মেরে দিল। এটা কি একটা চক্রান্ত বলা যেতে পারে? হ্যাঁ, এটা চক্রান্ত বলা যেতে পারে। কেন চক্রান্ত করা হলো? ও মেরে দিতে পারলে বিজেপির লাভ। না, আপনারা যেহেতু তৃণমূল করেন বলে তাই আপনার আমরা তৃণমূল করি বলে এই জন্যে এই অবস্থা, এই চক্রান্ত করে এই ভোটটা কেটে দিল। জীবিত মানুষ, অথচ জীবিত মানুষ বেঁচে আছি বলছে মরে গেছে। ঘটনা হচ্ছে বিএলও আমাকে ফর্ম দিয়ে গেছিলো, ফর্ম ফিল আপ করেছি, এখন ওখান থেকে ফর্ম আসতে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কেন? আপনি কি মারা গেছেন? আমি তো মারা যাইনি, আমি জীবিত আছি। কি জানিয়েছেন সেই বিএলএ, যিনি বিএলএ হয়ে বিএলওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই বিএলএ তিনি কি জানিয়েছেন সেটাও তুলে ধরবো। হ্যাঁ, জীবিত আছে কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। এখানে নির্বাচন কমিশন থেকে এটা করেছে। কি চাইছেন এবার যদি ভোট না দিতে পারে? হ্যাঁ, এটা হলো বিজেপির চক্রান্ত। ওই বিজেপির এতে ভোটটা যাবে, ওই জন্য চক্রান্ত হলো। একটা ভোট কমে গেল তৃণমূলের। এবার তো দেখতে হবে কোন্নগরের যে ব্যক্তি জীবিত আছে, যার নাম মৃত বলে ভোটার লিস্টে বেরিয়েছে, তার ফর্মটি কোথা থেকে ফিল আপ হয়েছিল? তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে ফিল আপ হয়নি তো। আর ডানকুনির যে কাউন্সিলর জীবিত অথচ মৃত বলে লিস্টে বেরিয়েছে, সেই কাউন্সিলর আবার কোন গোষ্ঠীর সদস্য? এমন নয় তো এখানেও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীতন্ত্র, এক গোষ্ঠী চাচ্ছে আরেক গোষ্ঠীর নাম বাদ দিতে। আমরা কথা বলেছিলাম সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষিস চৌধুরী, তিনি কি জানিয়েছেন একবার শুনে নিন। দেখুন, এটা তো হবে আমরা জানতামই। আমরা তো এসআইআর এর যে পর্বগুলো আমাদের রাজ্যের আগে অন্য জায়গায় হয়েছে সেখানেও দেখেছি, এখানে হবে জানতাম। যেখানে 2002 সালে কোনো ডকুমেন্টস ছাড়া এসআইআর হয়েছিল প্রায় 2 বছর ধরে, আর সেখানে যদি সেই কাজটা এত ডকুমেন্টেশন, এত কিছু আপলোড, এত অনলাইন করার পর সরকারি বিভিন্ন আধিকারিকদের দিয়ে করানো হয় এই 20 দিন 25 দিনের মধ্যে, এ ভুল হবে আমরা জানতাম। সেরকমই ঘটনা ঘটেছে এবং সবথেকে দুর্ভাগ্যজনক আমাদের ওই পার্টে যে বিএলএ, তার দাদার নামে এটা হয়েছে। ভোটার লিস্ট বেরিয়েছে, আর এই ভোটার লিস্ট বেরোনোর পরে তৃণমূল কংগ্রেসের একটা নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি। জীবিত মানুষের নাম নাকি বলে মৃত দেখানো হয়েছে। কদিন আগে দেখলাম ডানকুনির এক কাউন্সিলর, আর আজকে শুনতে পাচ্ছি যে কোন্নগরের একজন ব্যক্তি যিনি জীবিত আছেন তাকে নাকি মৃত বলে দেখানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে বিএলওরা কি করছিল? এই কাজটাই তো বিএলওদের ছিল, যে প্রত্যেকের বাড়িতে গিয়ে ভেরিফাইড করা আর কারা মৃত কারা জীবিত সেই মতো কারেকশন করা। অধিকাংশ ক্ষেত্রে এই বিএলওরা ছিল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, আর তারপরেও যে লিস্ট বেরোচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। তাহলে যে এর উত্তর তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। কোন্নগর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।